উগ্র মৌলবাদী যে চিন্তা, হিন্দুত্ববাদী যে চিন্তা, এটাকে পুঁজি করে মূলত তারা ব্যবহার করেছে। জাতিসংঘেরও আমরা এই ক্ষেত্রে হস্তক্ষেপ কামনা করি। সেখানে জাতিসংঘ মানবাধিকার সংগঠনগুলো এই ব্যাপারে নিন্দা প্রস্তাব উঠিয়েছে বা তারা এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবে। এটা তো মৌলবাদীর যে মূল সংজ্ঞাটা, যে একেবারে কোর হিন্দুত্ববাদী রামরাজ্য কায়েম করার যে প্রবণতা, এই চিন্তা থেকেই মূলত পশ্চিমবঙ্গের বিজেপি সরকার গঠন করছে। বিজেপি কিন্তু এক এক প্রদেশে এক এক রকম তাদের স্টাইল। পশ্চিমবঙ্গের যে ফরমেশন আমরা দেখতে পাচ্ছি একেবারেই ইসলাম বিদ্বেষিতা তাদের মধ্যে, এবং তারা জয় শ্রীরাম যে স্লোগানটা, অর্থাৎ রামরাজ্য প্রতিষ্ঠা করতে চায়, মুসলমানদেরকে আলাদা করতে চায়, হিন্দুদের ঘরগুলোতে একবারে সুনির্দিষ্ট একটা সিম্বল লাগিয়ে দিতে চায়, এর বাইরে যারা থাকবে তাদের উপরে তারা খরচ চাপাবে। এই বিধানসভার ইলেকশনে বিধানসভায় যে ঘটনাটা ঘটছে, প্রায় ৮০ থেকে ৯০ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, এবং এই ভোটাধিকার অধিকাংশই হচ্ছে মুসলমান, যাদের ভোটাধিকার দিতে দেওয়া হয়নি, এবং একেবারে সুকৌশলে একটা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। প্রায় ১০০-এর কাছাকাছি কনস্টিটিউয়েন্সিতে যেখানে আগে তৃণমূল কংগ্রেস প্রায় ৮,০০০-৭,০০০ ভোটে জিতত, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে এবং ওই সংখ্যক ভোটারের পরিমাণ সেখান থেকে কমিয়ে দেওয়া হয়েছে। এবং উগ্র মৌলবাদী যে চিন্তা, হিন্দুত্ববাদী যে চিন্তা, এটাকে পুঁজি করে মূলত তারা ব্যবহার করেছে এবং মুসলমানদের এগেইনস্টে তারা এটাকে খুব ভালোভাবেই কাজে লাগিয়েছে এবং সাম্প্রদায়িক একটা অস্থির পরিবেশ তারা সৃষ্টি করেছে। নির্বাচনের পরপরই মুসলমানদের ঘরবাড়িগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, মসজিদের ভিতরে গিয়ে নামাজরত অবস্থায় মুসল্লিদের ডিস্টার্ব করা হয়েছে, উলুধ্বনি দেওয়া হয়েছে, সেখানে মাইকগুলো ভেঙে ফেলা হচ্ছে, মসজিদগুলোতে আগুন ধরানো হচ্ছে, হুমকি দামকি দেওয়া হচ্ছে। এটা তো ভারতের মতো রাষ্ট্রের, যাদের কনস্টিটিউশন তারা বলে আমরা সেকুলার, এইরকম একটা রাষ্ট্রের কাছে এটা মোটেও আমাদের কাম্য নয়। অতি শীঘ্রই তারা এই দমন নিপীড়ন, এই হত্যাকাণ্ড, মানবতা বিধ্বংসী কার্যক্রম বন্ধ করবে। জাতিসংঘেরও আমরা এই ক্ষেত্রে হস্তক্ষেপ কামনা করি। সেখানে জাতিসংঘ মানবাধিকার সংগঠনগুলো এই ব্যাপারে নিন্দা প্রস্তাব উঠিয়েছে বা তারা এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবে। বাংলাদেশের জন্য এটা অ্যালার্মিং হচ্ছে, বাংলাদেশের একেবারে পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ, এবং এখানেও মুসলমানদের বসবাস, তারা মুসলমানদেরকে টলারেট করে না এবং ভারত থেকে মুসলমানদেরকে পুশ করে বাংলাদেশের মধ্যে ঢোকানোর জন্য একটা ষড়যন্ত্র তারা করছে। এক্ষেত্রে সীমান্তবর্তী এলাকাগুলোকে আরও বেশি অ্যালার্ট হতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপারে ইতিমধ্যেই সরকার নির্দেশনা দিয়েছেন। সীমান্তবর্তী এলাকাগুলোতে বিভিন্ন জায়গায় গোলাগুলি হয়েছে, একজন ছাত্রসহ ২ জনকে গতদিন বিজেপি হত্যাও করেছে। এটা তো অনেক ঘটনাগুলো ঘটছে সীমান্তবর্তী এলাকাগুলোতে। আমাদের সতর্ক থাকতে হবে, এবং এটা তো একটা বড় ধরনের বার্তা দেয়। আমাদের বাংলাদেশের ব্যাপারে তারা নেগেটিভ একটা কথা ছড়িয়েছে যে এখানে হিন্দুরা অশান্তিতে আছে, তাদের হত্যা করা হচ্ছে, অথচ বাংলাদেশের হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বীরা একবারে মায়ের কোলে শিশু যেমন থাকে সেরকমভাবে নিরাপদ অবস্থায় থাকে। কিন্তু এটা তাদের মিডিয়া ফ্রেমিংয়ের মাধ্যমে নেগেটিভ কথাগুলো ছড়ানো হয়েছে, এবং ভারতের পশ্চিমবঙ্গের হিন্দুদের মধ্যে এর একটা নেগেটিভ প্রচার এই ভারতীয় জনতা পার্টি এরা করেছে, যাকে পুঁজি করেই মূলত তারা সরকার গঠন করলো। আমার মনে হয় না যে খুব বেশি প্রভাব বাংলাদেশের উপরে পড়বে, এবং তারা যে দমন নিপীড়নগুলো চালাচ্ছে তার মাধ্যমে ওইখানের মুসলমানরা আরও বেশি ঐক্যবদ্ধ হবে, সংঘবদ্ধ হবে, এবং তাদের যে হিংসাত্মক মনোভাবগুলো এগুলো সারা পৃথিবীর মানুষ জানতে পারবে। আমরা এর তীব্র নিন্দা জানাই, এবং অনতি বিলম্বে তাদের যে এমন মৌলবাদী, হিন্দুত্ব গোড়া মৌলবাদী যে চিন্তা, সেখান থেকে তারা ফেরত আসবে এবং প্রতিটা মানুষকে তারা মূল্যায়ন করবে। তাদের রাষ্ট্রেরই ওই দেশেই তাদের জন্ম হয়েছে, তাদের জন্মগত যে অধিকার, নাগরিক সাংবিধানিক অধিকারগুলো সেখানে প্রতিষ্ঠিত হবে।